বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা ৫ নম্বর প্রশ্নটি সমাধান করব। তো ৫ নম্বর প্রশ্নে আসলে কি বলা আছে একটু যদি লক্ষ্য করো তোমরা। ৪৬৩৯ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, আমরা এটি সমাধান করব। তো সমাধানের ব্যাখ্যাটি হচ্ছে, প্রিয় শিক্ষার্থী, যখন কোনো সংখ্যা থেকে কোনো কিছু বিয়োগ করে সেটিকে পূর্ণবর্গ করতে বলা হয়, তখন আমাদের ভাগের সাহায্যে বর্গমূল করার পদ্ধতিটি ব্যবহার করতে হয়। এই পদ্ধতিতে অঙ্কটি করার পর শেষে যে ভাগশেষ বা রিমাইন্ডার থাকবে সেটি হলো আমাদের কাঙ্ক্ষিত ক্ষুদ্রতম সংখ্যা। চলো সমাধানটি দেখি। তাহলে প্রথমত আমাদের কি করতে হবে, ৪৬৩৯ সংখ্যাটিকে ডান দিক থেকে জোড়ায় জোড়ায় সাজাইতে হবে। যেমন এখানে আমরা ৪-৬ নিয়ে একটা জোড়া লিখতে পারি, আবার ৩৯ একটা জোড়া। তাহলে ডান দিক থেকে দুইটি করে অঙ্ক নিলে দুইটা জোড়া হয়। তো প্রথম যে জোড়া আছে বা বাম দিকের যে প্রথম জোড়া ৪৬, তো এই ৪৬-এর পূর্ববর্তী বর্গ সংখ্যা ৩৬। এই ৩৬ আমরা হচ্ছে ৪৬-এর বা প্রথম জোড়ার নিচে বসাবো। এখন ৩৬-এর বর্গমূল ৬, সেটা আমরা হচ্ছে ভাগফলে বসাবো। এখন ৪৬ থেকে ৩৬ বাদ দিলে ১০, এবং ১০-এর ডাইন পাশে যে পরবর্তী জোড়া ৩৯ আছে আমরা সেটা নামাবো। এখন এখানে যে আমরা ৬ নিয়েছিলাম, এই ৬-এর যে দ্বিগুণ ১২, আমাদেরকে সেটা এখানে নিতে হবে। নেওয়ার পরে তার ডান পাশে একটা যেন অঙ্ক বসাতে পারি, এতটুকু জায়গা ফাঁকা রাখতে হবে। যেমন এখানে ৮ বসাইছি, মনে করো ৮ নাই, তাহলে ১২-র পরে একটা অঙ্ক বসানোর একটা জায়গা রাখতে হবে। তো এখন ১২-র পরে এমন একটা ডিজিট বা অঙ্ক বসাইতে হবে, যেই অঙ্কটা বসাবো সেই অঙ্কটা দ্বারা পুরা যে সংখ্যা, যেমন এখানে ৮ বসানো হয়েছে, ১২৮-কে ৮ দ্বারা গুণ করলে আমাদের এখানে যে ১০৩৯ আছে তার সমান অথবা কাছাকাছি যেন হয়। তাহলে আমরা ১২-র পরে ৮ বসাইলে ১২৮, ১২৮-কে যদি আমরা ৮ দ্বারা গুণন করি তাহলে হয় ১০২৪, আর আমাদের উপরে আছে ১০৩৯। তো ১০৩৯ থেকে ১০২৪ যদি আমরা বাদ দিই তাহলে আমাদের ভাগশেষ হয় ১৫। তাহলে দেখেন এই ১৫ই হবে আমাদের নির্ণয় সংখ্যা। তো আমরা যদি একটু দেখি অঙ্কের ধাপগুলোর ব্যাখ্যা। তো প্রথমত ৪৬-এর কাছাকাছি বর্গ সংখ্যা হিসেবে ৬ নিলাম। ৪৬ থেকে ৩৬ বিয়োগ করলে থাকে ১০। এরপরে আমাদের কাজ কি? এরপরে কাজ হচ্ছে পরবর্তী যে জোড়া ৩৯ নামালাম, ফলে সংখ্যাটি হলো ১০৩৯। এরপরে ৩ নম্বর ধাপে আমরা কি করলাম, বাম পাশে ৬-এর দ্বিগুণ ১২ নিলাম। এখন ১২-এর পাশে এমন একটি সংখ্যা বসাতে হবে যা দিয়ে গুণ করলে এত এর সমান বা ছোট হয়। এখানে ৮ বসালাম, ৮ দ্বারা ১২৮-কে গুণ করলে হয় ১০২৪। এরপরের যে ৪ নম্বর সর্বশেষ ধাপ, বিয়োগ করার পর আমরা ভাগশেষ পেলাম ১৫। সিদ্ধান্ত, যেহেতু ভাগের সাহায্যে এত এর ৪৬৩৯-এর বর্গমূল করতে গিয়ে ১৫ অবশিষ্ট বা ভাগশেষ থাকে, তাই ১৫ই আমাদের কি হবে, ১৫ সংখ্যাটি হলো বাড়তি অংশ। এখন আমরা যদি ৪৬৩৯ থেকে ১৫ বিয়োগ করলেই সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, যা ৬৮ এর বর্গ। অর্থাৎ এই যে এখানে যে আমরা ৬৮ পাইছিলাম, এই ৬৮ এর বর্গ। তাহলে আমরা কি করব, নির্ণয় আমাদের ক্ষুদ্রতম সংখ্যা হবে ১৫। তাহলে যে সংখ্যাটা অবশিষ্ট থাকবে সেটা বিয়োগ করব। তাহলে ১৫ বিয়োগ করলে আমাদের সংখ্যাটা কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে, যেটা হবে ৬৮। ঠিক আছে। তো এখন দেখেন আমাদের এখানে একটা টিপস মনে রাখতে হবে, সেটা হচ্ছে, মনে রাখবে বিয়োগের অঙ্কের ক্ষেত্রে ভাগশেষটাই উত্তর হয়, কিন্তু যদি যোগ করার কথা বলা হতো তবে নিয়মটি কিছুটা ভিন্ন হতো। বর্গমূলের এই পদ্ধতিটি বড় সংখ্যাগুলোর ক্ষেত্রে সব থেকে একটা সহজ পদ্ধতি, অবশ্যই মনে রাখতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের এতটুকুই আলোচনা ছিল। তো পরবর্তীতে আমাদের সর্বশেষ আরেকটি প্রশ্ন আছে, আমরা সেটা সমাধান করে দিব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।